বর্তমান সময়ে ক্যান্সারের নাম শুনলেই আঁতকে ওঠেন রোগী থেকে শুরু করে তার পরিবারের সকলেই। চোখের সামনে ভাসতে থাকে নানা দুঃস্বপ্ন। তবে এবার এমন এক ক্যান্সারে আক্রান্ত রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন, তাও আবার হোমিওপ্যাথি চিকিৎসায়। অবাক হচ্ছেন? জানুন বিস্তারিত। জটিল দুরারোগ্য ক্যান্সার রোগের চিকিৎসায় সুস্থ হোমিওপ্যাথিতে। বালুরঘাটের হোমিওপ্যাথি চিকিৎসক শান্তনু দাসের চিকিৎসায় বর্তমানে সম্পূর্ণ সুস্থ বালুরঘাটের আজিমপুর এলাকার বাসিন্দা প্রদীপ চক্রবর্তী। বছর 70-এর প্রদীপবাবু বালুরঘাট হাসপাতাল থেকে ব্যাঙ্গালোর পর্যন্ত চিকিৎসা করিয়েছেন, কিন্তু কোনো ফল পাননি। অবশেষে হোমিওপ্যাথির আশ্রয় নেন তিনি। বালুরঘাটের প্রাচ্য ভারতীতে হোমিওপ্যাথি চিকিৎসক শান্তনু দাসের চিকিৎসায় বর্তমানে তিনি সুস্থ রয়েছেন। অ্যালোপ্যাথি চিকিৎসায় দীর্ঘ চিকিৎসার পর অবশেষে হোমিওপ্যাথিতে সুস্থ হওয়ায় একদিকে যেমন চিকিৎসক শান্তনু দাসের সুনাম বেড়েছে, পাশাপাশি এলাকার সাধারণ মানুষের হোমিওপ্যাথির ওপর ভরসাও ফিরে এসেছে। অপরদিকে দুরারোগ্য রোগে ভুগে অবশেষে হোমিওপ্যাথিতে সুস্থ হওয়ায় হোমিওপ্যাথি চিকিৎসক শান্তনু দাসের প্রতি কৃতজ্ঞ প্রদীপ চক্রবর্তী। আমার প্রথম ধরা পড়ে হচ্ছে আমার ডান গলায় ব্যথা। সেই অবস্থায় আমি বালুরঘাট হসপিটালে গিয়েছিলাম। বালুরঘাট হসপিটাল আমাকে যে ওষুধ দিয়েছিল তাতে আমার কিছুই কমে নাই। তখন আমার ছেলে এসে আমাকে বললো, চলো ব্যাঙ্গালোর। আমি ব্যাঙ্গালোর থেকে ব্যাঙ্গালোর গিয়ে দেখাবো। ব্যাঙ্গালোর গিয়ে দেখানোর পর ওখানকার যে হেড অফ ডিপার্টমেন্ট নাক কান গলার, তিনি নাম হচ্ছে রাকেশ রমেশ। তিনি বলেছিলেন আপনাকে ডায়ালিসিস করতে হবে, অপারেশন করতে হবে, অনেক কিছু ব্যাপার আছে। এই বয়সে আপনি কি এটা নিতে পারবেন রিস্ক? আমরা এখানে যাইনি। ওখানে ফিরে এসে শান্তনু আর কাছে যোগাযোগ করি, হোমিওপ্যাথি ডাক্তার। তিনি আমাকে কয়েক মাসের মধ্যে সুস্থ করে তুলেছেন। আজকে আমি সম্পূর্ণ সুস্থ। পেশেন্ট, প্রথম কথা হচ্ছে ক্যান্সার তো একটা খুব দুর্লভ ব্যাধি। ওনারা সেন্ট জর্জ হাসপাতালে নিয়ে গেছিল পেশেন্টকে, তো সেখানে ডিটেকশন হয় দিস পেশেন্ট সাফারিং ফ্রম গ্রেড 3 কার্সিনোমা ইন থ্রট, মানে গলায় ফ্যারিংসে যেটি আক্রান্ত হয়েছিল। তারপরে ওরা ওখান থেকে বলেছে কিছু হবে না, আপনারা বাড়ি নিয়ে যান। বাড়ি নিয়ে এসেছিলেন, আসার পর আমরা খোঁজ পেয়ে আমার কাছে আসি। তো চিকিৎসার পর মোটামুটি হোমিওপ্যাথি চিকিৎসা আমি শুরু করি। ওরা জানতেন যে আমি হোমিওপ্যাথিতে ক্যান্সারের চিকিৎসা করি। তো আস্তে আস্তে উনি যেমন জলই খেতে পারতেন না, তারপরে আস্তে আস্তে ভাত সলিড খাওয়া শুরু করে। তারপরে আস্তে আস্তে লিকুইড থেকে আরম্ভ করে সলিড খাওয়া, এবং কথার ভয়েস কিছুই ছিল না, লস অফ ভয়েস, যেটাকে আমাদের ডাক্তারি ভাষায় অ্যাফোনিয়া বলা হয়, টোটালি লস অফ ভয়েস। সেখান থেকে আস্তে আস্তে তার ভয়েসটাও আসা শুরু করে, কথা বলতে শুরু করে। তো পেশেন্টের ইমপ্রুভমেন্ট খুব তাড়াতাড়ি শুরু হয়। 24/9/2024 আমার কাছে ওনারা প্রথম আসে। তারপরে আস্তে আস্তে সেকেন্ড ভিজিট 10-এর মাসে, 11-র মাস, 12-র মাসে উনি পুরোপুরি সুস্থ হয়ে যায়। তারপরে ওনার একটা এমআরআই করা, এমআরআইটা পুরোপুরি নেগেটিভ আসে। তাপস কুমার চক্রবর্তী, ওনার বাড়ি হচ্ছে সদর সিনেমা হলের পাশে, এবং আস্তে আস্তে পেশেন্ট পুরোপুরি সাড়া দেয় চিকিৎসা। আমার এমআরআইটা আমি করাই 22/12/2024। এমআরআই পুরোপুরি নেগেটিভ আসে। তো দিস ক্যান্সার সেল আর ডাজ নট বি এনি টাইপ অফ ফাউন্ড স্কোয়ামাস সেল কার্সিনোমা ইন থ্রট। পরে দেখা যায় যে ওনার গলায় আর কোনো ক্যান্সার সেল নেই, এবং উনি এখন পুরোপুরি সুস্থ। ওনার এই বর্তমান 1-এর মাসে 2025-এ কোনো ওষুধ আর চলছে না। বাট দিস পেশেন্ট ইজ টোটালি কিওর। খাবারও খেতে পারছে, মানে শক্ত খাবারও খায়, এবং কথাবার্তা সবই স্বাভাবিক। গঙ্গারামপুর থেকে অমিত মোহন্তের বিশেষ প্রতিবেদন, আপনার নিউজ।